হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেশন কার্ড ছাড়াই ফ্রি রেশনের সঙ্গে এবার পেয়ে যাবেন 3000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এবার রেশন কার্ড ছাড়াই ফ্রি রেশনের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন 3000 টাকা প্রতি মাসে। আপনি যদি সরকারের বিনামূল্যে রেশন প্রকল্পে সুবিধা নিচ্ছেন, কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প শুরু করেছে। সরকারের এই প্রকল্প অনুসারে আপনার রেশন কার্ড না থাকলেও আপনি বিনামূল্যে রেশনের সুবিধা পেতে পারেন। এছাড়াও সাথে পেয়ে যাবেন 3000 টাকা। এই 3000 টাকা কারা পাবেন, তার জন্য কি কি কাগজপত্র জমা করতে হবে, এছাড়াও রেশন কার্ড ছাড়া কিভাবে বিনামূল্যে রেশন পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে। ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার ফ্যামিলি আইডি চালু করছে। এই ফ্যামিলি আইডির মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকল্পে সুযোগ সুবিধা পেয়ে যাবেন একটি কার্ডের মাধ্যমে। বন্ধুরা, পারিবারিক পরিচয়পত্রের ভিত্তিতে রেশন পেতে সুবিধাভোগীদের জন্য রেশন কার্ডের প্রয়োজন হবে না। রেশন কার্ডধারীদের শুধুমাত্র পারিবারিক পরিচয়পত্রের ভিত্তিতেই রেশনের সুবিধা পেতে পারবেন। এই আইডির ভিত্তিতে পরিবার সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। সরকারের শুরু করা এই সুবিধায় যদি আপনার রেশন কার্ড ছিঁড়ে যায় বা হারিয়ে যায় তবে আপনার চিন্তা করতে হবে না, অর্থাৎ আপনার নতুন রেশন কার্ড তৈরি করার দরকার নেই। বন্ধুরা, এখন আপনার সমস্ত কাজ পারিবারিক পরিচয়পত্রের ভিত্তিতে হবে। এছাড়াও আপনি যদি আপনার পরিবারের পারিবারিক আইডি তৈরি করতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সম্পূর্ণ প্রক্রিয়াটি। সবার প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে www.familyid.up.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে চাওয়া সমস্ত তথ্য লিখতে হবে এবং এই ফর্মটি পূরণ করে দিতে হবে। এই প্রক্রিয়াটি পুরোপুরি জমা করার পরে আপনার পারিবারিক আইডিটি তৈরি হয়ে যাবে। এই নাম্বারটি আপনার কাছে নিরাপদে রাখুন, এমন জায়গায় লিখে রাখুন যেখান থেকে প্রয়োজন হলে তা সঙ্গে সঙ্গে লিখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি শুধুমাত্র পারিবারিক পরিচয়পত্রের ভিত্তিতে রেশন দোকান থেকে বিনামূল্যে রেশন বা সস্তায় রেশনের সুবিধা নিতে পারবেন। এই পারিবারিক আইডিটি শুধুমাত্র আপনার পরিবারের অন্যান্য পরিচয় দেখাবে। শুধু তাই নয়, এই 12 সংখ্যার পারিবারিক আইডিটির ভিত্তিতে আপনি বিনামূল্যে রেশনের সুবিধা গ্রহণের সাথে জন্ম শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট বা আয়ের শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, তবে কেন্দ্রীয় সরকার পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি আপাতত উত্তরপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে চালু করেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজ্যেও খুব তাড়াতাড়ি চালু হবে বলে আশা করা যাচ্ছে। সবার প্রথমে দেখে নেব আমরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি। প্রতি মাসে 3000 টাকা কেন্দ্র সরকারের নয়া প্রকল্পে। কেন্দ্রীয় সরকার দেশের গরিব মানুষদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে। এর ফলে উপকৃত হতে চলেছেন দেশের বেশ কিছু দরিদ্র পরিবার। আমরা জানি যে ভারতবর্ষ হলো কৃষি নির্ভর দেশ। ভারতের অর্থনৈতিক বুনিয়াদকে এই কৃষি শিল্পই মজবুত করে তুলেছে। হ্যাঁ বন্ধুরা, ভারতে উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে ভারত যে টাকা লাভ করে তা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে। বন্ধুরা, তবে ভারতের উৎপাদিত কৃষিজ সম্পদ নিজে নিজে তো উৎপাদিত হতে পারে না, তাই কেউ না কেউ কষ্ট করে এগুলিকে উৎপাদিত করে। ফলে ভারতের কৃষক সমাজ বছরের পর বছর রোদে পুড়ে জলে ভিজে এই সব কৃষিজ সম্পদ উৎপাদন করে চলেছে। এই পণ্যগুলি দেশে বিদেশে বিক্রি করে ভারতের অর্থনীতি ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে। অর্থাৎ কৃষিজ সম্পদকে ভারতীয় অর্থনীতির মূল স্তম্ভ করে তোলার পেছনে সম্পূর্ণ অবদান ভারতীয় কৃষক সম্প্রদায়ের। এই কৃষক সমাজের দুঃখ দুর্দশা নিয়ে আমরা কেউ কোনোদিন চিন্তা করিনি। প্রতিনিয়ত ভারতীয় কৃষক সমাজের প্রতিটি মানুষ আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তাদের আর্থিক অবস্থা আজ পর্যন্ত উন্নত হয়নি। তারা যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন। কিন্তু এইভাবে তো বেশি দিন চলতে পারে না। তাই ভারতের কৃষক সমাজকে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা সচ্ছল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের নাম হলো কৃষক সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি কৃষক পরিবার বার্ষিক 6000 টাকা করে ভাতা পাবেন। এছাড়াও তাদের চাষের কাজে কোনো টাকার অভাব যাতে না হয় সেই জন্য কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি দরিদ্র কৃষককে অল্প সুদে কৃষিভিত্তিক ঋণ দানের ব্যবস্থা করেছে। তাই শুধু নয়, তিনি আরও এক ধাপ এগিয়ে ভারতীয় কৃষক সমাজের একটি সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে সমস্ত গরিব কৃষককে তাদের বয়স 60 বছর হওয়ার পর মাসিক 3000 টাকা করে পেনশন বা ভাতা দেওয়া শুরু করেছেন। হ্যাঁ বন্ধুরা, যাতে 60 বছর বয়স হওয়ার পর কৃষকরা যখন আর পরিশ্রম করে টাকা আয় করতে পারবেন না তখন এই পেনশনের টাকায় যাতে তাদের বৃদ্ধ বয়সে জীবন কাটাতে পারেন। নতুন এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা প্রকল্প। তাহলে চলুন এই প্রকল্প সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা
কি কি লাগবে। এই প্রকল্পের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। এই প্রকল্পের জন্য আবেদনকারী প্রার্থীকে কৃষক হতে হবে, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। এরপর আমরা দেখব কৃষকের বয়স 18 বছরের ঊর্ধ্বে হওয়া আবশ্যক। এরপর আমরা দেখে নেব আবেদনকারীদের নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই নিজস্ব আধার কার্ড, ভোটার কার্ড ও রেশন কার্ড থাকতে হবে। এরপর আমরা দেখে নেব এই প্রকল্পের শর্তাবলী বা আবেদন পদ্ধতি। এই প্রকল্পের সুবিধা লাভ করার জন্য কৃষকদের তাদের 18 বছর বয়স হওয়া মাত্রই নিকটবর্তী কোনো ব্যাংকে গিয়ে এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে এই মানধন যোজনা প্রকল্পের অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর কৃষকের ক্ষমতা অনুযায়ী মাসে মাসে 55 থেকে 200 টাকা পর্যন্ত টাকা জমা দিতে হবে। এরপর তাদের 60 বছর বয়স হওয়ার পর তাদের আর কোনো টাকা জমা দিতে হবে না। তখন থেকে প্রত্যেক মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে। এরপর আমরা দেখে নেব তারা মারা গেলে তারা যে পরিমাণ পেনশন পেতেন তার অর্ধেক পরিমাণ পেনশন তাদের স্ত্রীরা পাবেন। পঞ্চায়েতের প্রধান কর্তৃক ইস্যু করা আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে, আপনার 1 কপি বা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার জমির দলিলের জেরক্স লাগবে। বন্ধুরা, এই সমস্ত কাগজপত্রগুলি অবশ্যই আপনারা রেডি করে রাখবেন। এই প্রকল্পের আবেদনের জন্য শেষ তারিখ এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি, তাই আপনি আপনার সময় মতো যে কোনো দিন আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে আপনার যাবতীয় প্রমাণপত্র এবং আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, সবার প্রথমে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।